পালং পনির রেসিপিটা বন্ধুরা তোমাদেরকে আমি আজকে শেয়ার করছি। পালং পনির বানানোর জন্য একটা কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে অল্প নুন দিয়ে 500 পালং শাক ওই জলের মধ্যে অল্প করে সিদ্ধ করে নেব। তারপর যখন পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে কিছু বরফের টুকরো দিয়ে পালং শাকটা 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর পালং শাকটা ভালোভাবে হাতে করে চেপে জল বার করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 50 গ্রাম কাজু এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে সরিয়ে রেখে দেব। এবার একটা কড়া বসিয়ে 3 চামচ বাটার দিয়ে তাতে 2টো লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটা দারচিনি ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা 4টে পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে দিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তাতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, মিষ্টি দিয়ে অল্প জল দিয়ে এবং 1 চামচ বাটার দিয়ে পেঁয়াজটা আবার একবার ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পালং শাক ওই পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প কসুরি মেথি এবং 400 গ্রাম ফুল ক্রিম পনির ওই পালং শাকের সাথে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। এবার যখন ঢাকা খুলে দেখব পালং শাকটা পনিরের সাথে বেশ মাখা মাখা হয়ে গেছে, তখন 2 চামচ বাটার এবং 3 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আমি পালং শাকটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পালং পনির। এই পালং পনির পরিবেশনের আগে আমি আরও 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করেছিলাম। এটা রুটি, পরোটা, পোলাও সবার সাথে খেতেই ভালো লাগবে। তোমরা এই পদ্ধতিটা একবার ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো।